রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামাত আমিরের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান ফল ঘোষণার পর ফেসবুক পোস্টে তিনি বলেছেন, আজ 20 আগস্ট 2026 বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হল। নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়। আমি তাকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। এদিকে গুলশানের 2 ইস্পা সেলুনে অভিযান, 29 নারীসহ গ্রেপ্তার 53। রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে 2টি ইস্পা সেলুনে রাতে অভিযান চালিয়ে পৃথক অভিযানে সেখান থেকে নারী ও পুরুষ মিলে 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী দুটির আড়ালে রাজনৈতিক ও অবৈধ কর্মকাণ্ড চলছিল। আটককৃতদের মধ্যে 29 জন নারী এবং 24 জন পুরুষ রয়েছে। আজ ডিএমপির মিডিয়া বিভাগ থেকে এই তথ্য জানা গেছে। এদিকে নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানালো দুই দেশ। বাংলাদেশে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দুই দেশ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাজ্য এবং চীন। বাংলাদেশের ঘনিষ্ঠ ব্যবসায়িক পার্টনার হচ্ছে চীন। তারা সবসময় বাংলাদেশে যে সরকারি আসুক না কেন তাদের সঙ্গে মিলেমিশে সুন্দর করে কাজকর্ম করতে চায় চীন। এজন্য চীন বরাবরই বাংলাদেশকে প্রথম ভাগে প্রায়োরিটি দিয়ে থাকে। চীন মনে করে বাংলাদেশ তাদের অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। এরপর জানাবো, নতুন রাষ্ট্রপতির কাছে শারজিস আলমের প্রত্যাশা। বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনে বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হয়, তাকে অভিনন্দন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম। আজ ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেন, বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো, ঘুমন্ত ফিলিস্তিনিদের পুড়িয়ে মারতে বাড়িতে আগুন দিচ্ছে ইসরায়েলিরা। অধিকৃত পশ্চিম তীরের দক্ষিণ হেব্রন এলাকায় এক ফিলিস্তিনি পরিবারের বাড়িতে আগুন দিয়েছে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হামলার সময় পরিবারের সদস্যরা ঘুমিয়েছিলেন বলে জানা গেছে। ফিলিস্তিনের গণমাধ্যমে জানা গেছে, বিভিন্ন বাড়িতে ঢুকে তারপরেই হানাদার বাহিনীরা তারা নিরীহ ফিলিস্তিনিদের বাসাবাড়িতে আগুন দিয়ে তাদেরকে হত্যা করছে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে এটি বাংলাদেশের জন্য খুবই এক ভয়াবহ, কারণ ফিলিস্তিনিরা আমাদের মুসলিম ভাই বোন, তাদের যেভাবে হত্যা করা হচ্ছে বিষয়টি আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। আজকের এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সেটি পুরো বিশ্ববাসীর মাঝে ছড়িয়ে দিন। এবারে বিস্তারিত। গুলশানে 2 ইস্পা এবং সেলুনে অভিযান, 29 নারীসহ গ্রেপ্তার 53 জন। রাজধানীর অভিজাত এলাকায় গুলশানে 2টি ইস্পা ও সেলুনে রাতের আধারে পুলিশের পৃথক অভিযানে সেখান থেকে নারী পুরুষ মিলিয়ে 53 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য, প্রতিষ্ঠান দুটির আড়ালে অনৈতিক কাজকর্ম করা হতো বলে দীর্ঘদিন ধরে পুলিশের সদস্যরা বিষয়টি জানতে পেরেছে এবং সেখানে পুলিশের সদস্যরা অভিযান চালানোর সিদ্ধান্ত গ্রহণ করে। এরপরই পুলিশের সদস্যরা উক্ত জায়গাগুলোতে অভিযান শুরু করার পরই এমন ঘটনা ঘটল। আসলে অবৈধ কার্যক্রম হচ্ছিল সেখানে বলে পুলিশের সদস্যরা আগেই তারা টের পেয়ে যায় এবং এরপরই সেখানে ব্যাপক অভিযান শুরু হয়। অভিযানের শেষ পর্যন্ত মূলত সেখানে নতুন করে এই বিষয়টি আসলে খুবই কার্যক্রম
চালিয়ে যাওয়া হচ্ছিল সেগুলো সবার জন্য খুবই এক দুঃখজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অবস্থা চলতে থাকলে দেশে এক রসাতলে যাবে, কারণ দেশের মানুষের যদি নৈতিকভাবে চরিত্র ঠিক না হয় তাহলে দেশ কখনোই ভালো কিছু অর্জন করা সম্ভব হবে না। কারণ আমরা মনে করি দেশে এই মুহূর্তে যে ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আসলে সেখান থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে। যদি এই ধরনের কার্যক্রম চলতে থাকে তাহলে সেটি আসলে গ্রহণযোগ্য নয়। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে জামাত আমিরের অভিনন্দন। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে কোলাকুলি করেছেন জামাতের আমির। এই ঘটনায় সবাই বলাবলি করছে যে তাহলে আপনাদের তলে তলে এত মিল, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে এক নেতা আলিফের যে চোখ উপড়ে দেয়া হয়েছিল সেই বিষয়টি আপনারা কিভাবে দেখছেন? যদি মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে জামাত আমিরের এত কোলাকুলি সম্পর্ক হয়, আপনারা যদি এতটা মিলেমিশে চলতে পারেন, তাহলে কেন আপনাদের মধ্যে এত সমস্যার সৃষ্টি হয়েছে? আপনারা কেনই তাহলে সেদিন ছেলেটি আলিফ নামের সেই ছেলেটির যে চোখ উপড়ে দিল বিএনপি, এর জন্য এই তারেক রহমান আসলে তিনি কি বা করেছেন? তিনি মূলত কিছুই করতে পারেনি। অবস্থা যদি চলতে থাকে তাহলে দেশের মানুষ খুব শীঘ্রই এই রাজনৈতিক দলগুলোর মুখে ঝাঁটার বাড়ি দেবে, কারণ রাজনৈতিক দলগুলো এতটা বেহায়া, তারা নিজেরা এক হয়ে থাকবে আর অপরপক্ষে দেখা যাবে যে অন্য মানুষের ছেলেদের জীবন যাবে। অবস্থা আসলে চলতে দেয়া যায় না। এই রাজনৈতিক দলগুলো আসলে তারা নিজেরা নিজেদের মতো করে কি করতে চায়, কি বলতে চায়। তারা যদি দেশটিকে এই ধরনের সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করতে চায়, এটি আমাদের জন্য এক ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি হতে পারে। বিষয়টি সবার জন্য খুবই গুরুত্ব দিয়ে দেখভাল করা উচিত বলে মনে করি আমরা। যদি তারেক রহমানের সঙ্গে এত দহরম মহরম, তাহলে জামাতের আমিরকে কেন তারা গুপ্ত বলে দেশের মধ্যে এই ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করে? মূলত এদের উদ্দেশ্য হচ্ছে এরা সবাই মিলে আওয়ামী লীগকে প্রতিহত করবে এবং তারা নিজেরা রাষ্ট্রকে ভাগ বাটোয়ারা করে খাবে। কিন্তু দেশের মানুষ আর এই অত্যাচার সহ্য করবে না। খুব শীঘ্রই এদের বিরুদ্ধে দেশ জুড়ে আবারও আন্দোলনের ডাক আসবে অবশ্যই, কারণ তারা মূলত যে ধরনের কার্যক্রম শুরু করেছে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একটি রাষ্ট্রের অভ্যন্তরে থেকে তারা কি করে এই ধরনের ষড়যন্ত্রমূলক রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি করছে? দেশটাকে তারা ধ্বংসস্তূপে পরিণত করার মধ্য দিয়ে পুরো বাংলাদেশটাকে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে ঠেলে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে বাংলাদেশ আরও এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। নতুন রাষ্ট্রপতিকে প্রথম অভিনন্দন জানালো দুই দেশ। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। বাংলাদেশের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ চড়াই উতরাইয়ের পর মির্জা ফখরুল ইসলাম তিনি মূলত বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির পদে নির্বাচিত হয়েছেন। অবস্থা আসলে বিএনপির জন্য খুবই স্বস্তিদায়ক ব্যাপার হলেও আমাদের জন্য খুবই বেদনাদায়ক ঘটনা, কারণ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি একজন ব্যর্থ রাজনীতিবিদ। তিনি মূলত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করতে পারেননি। বিএনপির প্রেসিডেন্ট হিসেবে আমরা মনে করি তিনি একজন ব্যর্থ ব্যক্তি, কারণ আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে তৎকালীন সময়ে মির্জা ফখরুল নেতৃত্ব দিয়ে জেলখানার বাইরে আনতে পারেননি, আর তাকে রাষ্ট্রপতি আজ নির্বাচিত করল বিএনপি। অবস্থায় আমরা বলতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচিত হওয়ার পর অভিনন্দন জানানো হয়েছে দুইটি রাষ্ট্র থেকে। একটি হচ্ছে ব্রিটেন বা ইংল্যান্ড থেকে, যুক্তরাজ্য থেকে জানানো হয়েছে অভিনন্দন, এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন পার্টনার রয়েছে, সেটা হচ্ছে চীন। চীনও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশের নতুন এই রাষ্ট্রপতিকে। অবস্থার মধ্য দিয়ে আমরা বলে দিতে চাই, নতুন রাষ্ট্রপতি পায় বাংলাদেশ খুশি হলেও আমরা সাধারণ নাগরিক যারা রয়েছি তারা আসলে খুশি হতে পারিনি। নতুন রাষ্ট্রপতির কাছে সার্জিসের প্রত্যাশা। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি নির্বাচিত হয়েছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের রাজনীতিতে সবথেকে ব্যর্থ ব্যক্তি হিসেবে তাকে বলা হয়ে থাকে, কারণ তিনি যখন বিএনপির প্রেসিডেন্ট ছিলেন বা মহাসচিব ছিলেন, তৎকালীন সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি মূলত আওয়ামী লীগের নিষ্পেষণে তিনি দীর্ঘদিন ধরে কারাবরণ করে ধীরে ধীরে তিনি মৃত্যুর দিকে চলে গেছেন। অথচ মির্জা ফখরুলের মতো একজন লোককে তিনি বসিয়েছিলেন বিএনপির প্রেসিডেন্টের পদে। অথচ মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্য কিছুই করতে পারেনি। তাই তো আমাদের দৃষ্টিতে বলতে গেলে বাংলাদেশের সবথেকে বড় ব্যর্থ মানুষ হচ্ছে মির্জা ফখরুল। রাজনৈতিকভাবে মির্জা ফখরুল এতটাই ব্যর্থ যে নিজের দলের দুঃসময় তিনি দলের জন্য কিছুই করতে পারেনি। এরপর 24শে আগস্ট এলো, যখন শিক্ষার্থীরা বুকের তাজা রক্ত দিচ্ছিল, তখন মির্জা ফখরুল বলল যে এই আন্দোলনের সঙ্গে নাকি তাদের কোনো সম্পর্ক নেই, আন্দোলন শিক্ষার্থীরা করছে, তারা কিছুই জানে না। অথচ সেই শিক্ষার্থীদের আন্দোলনের কাঁধে পাড়া দিয়েই বিএনপি ক্ষমতায় এসেছে, আর এবার রাষ্ট্রপতির পদে বসলেন তিনি। বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হয়। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও ভাবের ভাব তাকে স্বাগত জানানো হয়েছে, যেটা না জানালেই নয়।